হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এই আঙুর গাছের পুরো ডোকগুলো না কেটে দিলে এই যে এই জায়গাতে কাটতে হবে, তবে আঙুর গাছের ফল ফুল যদি আসে। একবার খুব হয়েছিল, তবে এইভাবে কেটে দিতে হবে। এইভাবে দিলে তবে যদি এর এই ঠিক একটা করে গাঁটের পাশ দিয়ে বন্ধুরা কেটে দিলে তবে ফুল আসবে আঙুরের। দিয়েছি বন্ধুরা, সব কেটে দিয়েছি, তবে উপরটায় হাত যাচ্ছে না। কালকের বলবো আমার ছেলেকে কেটে দিতে, উপরটায় আমার একটু হাত গেল না। তবে এই গোলাপ গাছেরও তাই, এ না কেটে দিলে মানে আর নতুন নতুন ছাড়বে না। এই যে কেটে তো দিতেই হবে বন্ধুরা। এই যে গোলাপ গাছের না ছাঁটাই করলে আপনি কিচ্ছু পাবেন না। এই যে কচি পাতা বেরিয়েছে, মানে এর এখন কুঁড়ি টুড়ি বেরাবে এবারে নতুন করে। থাক, এই যে সবসময় লঙ্কা গাছেরও একটু কাটাই ছাটাই না করে দিলে, তারপরে এই যে চেরি গাছের বন্ধুরা, চেরি গাছের না কাটাই করে দিলে এ তোমার ফল ফুল খুব দেবেই না তো, আর ভালো হবে না। এই যে আমি ব্লু জবা কেটে দিয়েছি। তারপর এই ফুলের এই যে আজকাল বলে ফুল, আজকাল বলে একে, কিন্তু একে যদি তুমি একটু না ছিটে দাও, কিন্তু আর মানে ফল ফুল দেওয়াটা। এই যে এটা আমার একটা অ্যালামুন্ডা, আর এই যে টগর, আর এই যে আমার ডালিয়া ওই কুড়ি এসছে ভর্তি। আর এই যে বন্ধুরা, এটা আমার মৌসুম্বি লেবু, জানি না কচি কচি পাতা ছেড়েছে, তবে জানি না কি হবে। এটা স্থলপদ্ম, আর লেবু গাছে ফুলও এসছে বন্ধুরা। এটা একটা চেরি গাছে, এই যে কেটে দিয়েছিলাম, এত বেরিয়েছে মানে বলার না, এত পাশ দিয়ে সব বেরিয়েছে, দেখুন ভরে গেছে। ফুল আসবে এই যে, তবে একে কাটাই ছাটাই করলে তবে তো ফুল আসবে। এই যে এরম করে কিছুটা মানে এই ছোটো ছোটো যে ব্রাঞ্চ বেরিয়ে যেগুলো কেটে দিতে হবে। না দিলে আপনারা এর ফল ফুল আর এই গোড়ায় যত পাতা কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম। সব গাছের একটু ছাঁটাই কাটাই করতে হয় বন্ধুরা, তবে তো ফল ফুল আসবে। আর হলুদ পাতা আপনারা গাছে রাখবেন না, রাখলেই গাছ গ্রোথ ভালো হয় না, গাছ খুব খারাপ অবস্থা হয়ে যায়। এটা একটা টগর, এই যে আমি হলুদ পাতা সব কেটে দিয়েছি। এটা একটা গো ব্যাগের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এর অতটা ভালো মাটি ফাটি হচ্ছে না নাকি, যে দেখতে হবে। আর এই যে বন্ধুরা, আমার ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে অনেক, এখনো পুঁতবো, সময় পাচ্ছি না। তারপর এই যে এই কচমাচ ফুলের গাছটা শুকিয়ে গেছে, আমি তুলে দেবো, তবে তুলে দেওয়ার আগে এই যে ওর দানাগুলো সব পড়ে যাচ্ছে বন্ধুরা। এই যে ওর দানা,
প্রচুর দানা সংগ্রহ করেছিলাম, কিন্তু সেই দানা সব ছাদে, আমি জানি না বৃষ্টি হবে, পরশুদিন রাত্রে বৃষ্টি হয়ে আমার সব দানা ধুয়ে ঝাঁঝরির ভিতর চলে গেছে বন্ধুরা। কিন্তু আপাতত যা দানা আছে এখন আমার প্রচুর গাছ হয়ে যাবে। এই যে দেখুন, আর এই যে এই ফুলের দানা ভরে আছে, ওখানে ভরে আছে, সব নিতে হবে। ওই গোলাপ, ওই যে আমার হাজারি গোলাপ। আর এইটা বন্ধুরা জুঁই, আমি ওই কেটে কেটে দিয়েছিলাম, ফের বেঞ্চ বেরি ভর্তি হয়ে গেছে। সবেদা গাছেরও ফুল এসছে, এই যে সবেদা হয়ে আছে, এই যে এই যে এই যে সবেদা হয়ে আছে বন্ধুরা। আর এই গোলাপটা এই যে কেটে কেটে দিয়েছিলাম বলে এর অনেকটাই এই যে কুঁড়ি আসছে, এই যে দেখুন বন্ধুরা। আর এই যে আমার ব্লুবেরি গাছ ভরে গেছিলো, ওই বৃষ্টির জন্য সব ঝরে গেছে, তাও এখনও যা আছে এই যে বন্ধুরা দেখুন, এই যে প্রচুর হয়েছিল ব্লুবেরি। মানে কি বলে, এই ব্লুবেরির এই যে ডোকটা কেটে না দিলে এই ঝাংড়া হবে না। এই ব্লুবেরির একটু ডোক কেটে দিলে একটু খুব ঝাংড়া হয়। আমি কেটে কেটে দিয়েছি বন্ধুরা সব, তবে এই আর বাজে পাতা থাকলে আপনারা কেটে দেবেন, নাতে ঝাংড়া করতে পারবেন না কে। যত ঝাংড়া হবে তত ফল ফুল দেবে। আর এই যে নতুন কি সুন্দর ফুলটা দেখুন, এই যে এই বিকেলে ফুটেছে এটা। আর এটা কী ফুল আমি জানি না, এই যে ফুটছে বড়, এই দেখুন। তবে দানাগুলো এই। আর আমার স্ট্রবেরি গাছেও ফুল এসছে বন্ধুরা। এই যে শশা গাছ দিয়েছি, এখানে লাগাবো এই স্ট্রবেরি, এই যে শশা গাছ দিয়েছি বন্ধুরা, লাগাবো কখন কে জানি না বন্ধুরা। তবে দেখছি এই একটা কসমস গাছ ভর্তি মানে বীজ হয়ে আছে, দেখবে এর বীজ কতটা সংগ্রহ করেছিলাম আমি অনেকটাই। এর বীজ থেকে বলি দানা করব, আমি তো কিনে এনে লাগিয়েছিলাম। কিন্তু ওই একটা দপাটি গাছ, ওই যে বন্ধুরা এই একরকম ফুল দেখুন, এই যে দেখুন এই গাছটাও এতে কি সুন্দর হয়েছে। কি গাছ আমি জানি না বন্ধুরা, তবে এই দেখুন ফুল দেখুন। আর গাছে টমেটোও ভরে গেছে। তারপরে এই যে বন্ধুরা এই গোলাপ গাছে গোলাপ হচ্ছে, আর এই একটা ফুল এই যে ভরে গেছে, ওই গোলাপ। আর ওই যে আমার টমেটো, এই আমার ক্যালেন্ডুলা ভরে গেছে, এই একটা ক্যালেন্ডুলা, এই যে চলুন। আর সবেদা গাছেও সবেদা এসছে বন্ধুরা। না, এক জায়গায় অত ফেলে তো দরকার নেই, এখানে থাক বন্ধুরা।